মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শুনে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান শুনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে জগৎবাসী, আমার উম্মতিরা শোনো, কমসে কম তোমরা তিনটা জিনিস অবশ্যই তোমরা করিও। বলে কি করিও? সুবহানাল্লাহ, যে তোমরা আলেমে দ্বীন হইও। জোরে বলুন, আলেমে দ্বীন হইও। আলেমে দ্বীন যদি না হতে পারো, আলেম যদি না হতে পারো, কমসে কম তোমরা আরবি কায়দা খান পড়ার মতন হইও, কোরআন শরীফ খান পড়ার মতন হইও। সেটাও যদি না পড়ো তো আলেমের সঙ্গে মহব্বত করনে वाला হইও। জোরে বলুন। আমরা আলেম হতে পেরেছি বাপ, ছেলে মেয়েদেরকে আলেম আলিমা করতে পেরেছি, বাপ এটাও করতে পারিনি। আমরা কোরআন পড়তে পেরেছি, আমরা কোরআন শিক্ষাটা অর্জন করতে পেরেছি, কমসে কম সেটাও যদি না পারি তা আলেমের সঙ্গে মহব্বতটা তো রাখতে পারবো না, পারবো না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। অবশ্যই এই মাদ্রাসা সামনে পেয়েছেন, অনেক আলেমে দ্বীন তৈরি হচ্ছে এবং আলেমে দ্বীন আছে। মহব্বত করা লাগবে না, লাগবে না? আল্লাহ নবী বলেছেন, হে জগৎবাসীরা তোমরা শুনে নাও যে আমি নবী মুস্তাফা বলি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী জানিয়ে দিলাম যিনারা আলেমে দ্বীন হবে, সুবহানাল্লাহ, তিনারা হবে নবীর ওয়ারিস। জোরে বলুন, নবীর মেহমান। ওই আলেমে দ্বীনকে যদি তোমরা মহব্বত করো, আমার নবী মুস্তাফা খুশি হয়ে যায়। জোরে বলুন। আর আল্লাহর কোরআন, হুজুর আমার উস্তাদুল উলামা, যিনি মুনাজির আহলে সুন্নাত, সুবহানাল্লাহ, মুফতি আলী হোসেন সাহেব, তিনি পড়েছিলেন কোরআন থেকে, আপনাদেরকে একটি আয়াত তেলাওয়াত করেছিলেন, ইন্না ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে আল্লাহকে কোন শ্রেণীর মানুষরা ভয় করেন? আলেমে দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ, আলেমে দ্বীন ভয় করে। বাপ আমার, পৃথিবীর জমিনে ছেলে মেয়েকে আজকে আমরা আলেমে দ্বীন করব না, করব না। আলেমে দ্বীন করলে কি হবে? আল্লাহর একজন প্রেমিক বান্দা, বান্দি, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তিনাদেরকে কন্যা দান করেছে। ওই মা খালা, তোমাদের জন্য একটা সুন্দর ওয়াজ, তোমরা ভালো করে শুনবে। আব্বাজি আমার, আপনারাও ভালো করে শুনে যাবেন বাপ। যদি আমল করতে পারেন তো জিন্দেগির বেড়া পার হবে। অনেক জলসা শুনেছেন, অনেক শুনেছেন বাপ, কিছু আমলের দরকার আছে না নাই? কিছু আমলের দরকার আমাদের আছে, প্রয়োজন আছে। আমরা হাহালাদ্রি হয়ে থেকে গেলাম, কিন্তু কিছু করতে পারলাম না। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ওই বান্দাকে তিনটা কন্যা সন্তান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, তিনটা কন্যা সন্তান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমাকে যদি এবার সন্তান দাও তো একটা বেটা সন্তান দিয়ে। জোরে বলেন, বেটা সন্তান আল্লাহ তুমি আমাকে দিও। আচ্ছা, কোন মানুষের মন চাই না বাপ বলো তো, যে বেটা সন্তান হোক বেটি সন্তান হোক সবাই চাই, চাই না? যদি বেটি সন্তানই হয়ে যায় তো মন খারাপ হয়। মন খারাপের কিছু নাই বাপ। আমার নবীকে, আমার নবী বলেছেন, শোনো, বেটি সন্তান যদি হয় তো তোমার বাড়িতে একটা বেটি সন্তান যদি হয় তো তোমার একটা জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। দুটো যদি হয় তোমার দুটো জান্নাত, তিনটে যদি হয় তোমার তিনটে জান্নাত, চারটে যদি হয় চারটে জান্নাতের অধিকারী তুমি হবে বাপ। কিন্তু মৌলভী সাহেব বলে গেল যে সবই বেটি সন্তান হলে জান্নাত, তোমার তাহলে নামাজ পড়া রোজা রাখা কিছুই লাগবে না? না, শুনো, আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নিশ্চয় আমি নির্ধারিত সময়ে মানুষের জন্য আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি, এটা তোমাদেরকে আদায় করতে হবে। নামাজ বিহীন কিছুই হবে না। আমার নবীর মহব্বত লাগবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই প্রেমিক বান্দা গো, তিনি বললেন বলে ও আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন, আল্লাহ আমাকে তুমি আল্লাহ তিনটা সন্তান, কন্যা সন্তান আল্লাহ দিয়েছো। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে মহান আল্লাহ তাআলা তুমি আমাকে দরিদ্র বানিয়েছো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার অভানটনের দিন চলে মাওলা পাক। ও আল্লাহ তাআলা আমাকে তুমি তিনটা কন্যা সন্তান দিয়েছো মাওলা। ও আল্লাহ আমার বিবি তো গর্ভবতী আছে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাকে যদি একটা তুমি বেটা সন্তান দাও, ও আল্লাহ মনটা আমার প্রাণটা জুড়িয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেছেন বান্দারে, আবার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দোয়া করেছিলেন মাওলা আমাকে মাওলা পাক তুমি আমাকে নবী বানিয়েছো, আল্লাহ তুমি আমাকে অট্টালিকা দান করেছো। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে নবী বের পৃথিবীতে পাঠিয়েছো, কিন্তু আল্লাহ তুমি আমাকে সবচেয়ে কবি বানিয়েছো। কিসের আমাকে আল্লাহ গবাবি বানিয়েছো? একটা সন্তান আল্লাহ তুমি আমাকে দাওনি, জোরে বলো একটা সন্তান তুমি আমাকে দাওনি। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, রব্বি কাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সালিহিন সন্তান দিও, জোরে বলো সালিহিন সন্তান আল্লাহ তুমি দিও। ওই আল্লাহ প্রেমিক বান্দা তিনি বলেছেন যার নাম হলো ইসমাইল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিবির নাম হলো মাহফুল। তিনি দোয়া করেছিলেন মাওলা পাক আল্লাহ তুমি আমাকে দরিদ্র বানিয়েছো মাওলা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বিবি তো গর্ভবতী আছে, এ মাওলা তোমার দরবারে আমি দোয়া করি মাওলা তুমি আমাকে একটা বেটা সন্তান আল্লাহ তুমি দিও। আমার সোনা মানে কিরাম মাদিরা শোনো, রাত্রি বেলাতে হঠাৎ করে জালু বিবি বলতে আছে, ওগো আমার প্রাণের স্বামী গো, ওগো আমার মাতার মুকুট গো, আমার মাতার তাজ, ওগো আমার প্রাণের স্বামী গো, আমার মনে হয় যে যন্ত্রণা বেদনা আমার উঠেছে, আমার সন্তান কি প্রসব হয়ে যাবে। আজকে রাত্রি যদি সন্তান প্রসব যদি হয়, তবে আমরা এত দরিদ্র আল্লাহ তাআলা বানিয়েছে, এত গরিব আমাদেরকে বানিয়েছে। ওগো আমার মাতার মুকুট গো, আমার মাতার তাজ, আমাদের বাড়িতে এখনো পর্যন্ত সুবহানাল্লাহ একটু তেল নাই, তেল নাই, জোরে বলেন কি নাই, একটু তেল নাই। বাবা এক্সাম্পল শুধু বোঝার জন্য, বাবা অনেক আলোচনা শুনেছেন আম্মাজি আমার, যে পৃথিবীতে আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, এই জগতে হয়নি আর হবে না, জোরে বলুন, জোরে বলুন। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, জোরে বলুন। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, সে নবীর দিদার পেলে, সে নবীর দিদার পেলে দোজখ তোমার হবে হারাম। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, চোখেরই তারায় মনেরই কাবায় রেখেছি গেথে, মনেরই কাবায়, যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার প্রেম যদি রাখো সুবহানাল্লাহ তুমি জান্নাত পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই কি বলছেন, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, সে নবীর দিদার পেলে, সে নবীর দিদার পেলে দোজখ তোমার হবে হারাম। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান, যে নবীর সালমান গায়ে দু জাহান, জিবরিল আমিন দেই যে সালাম, যে নবীর সালমান গায়ে দু জাহান, জিবরিল আমিন
দায়ে যে সালাম আবদুল্লাহ হাদি মন মিনারে আবদুল্লাহ হাদ মন মিনারে পাবে নবী স্বপ্নে জাগে দেখবে নবী দিলের আরমান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান আল্লাহুম্মা মাওলানা জোরে জোরে বলো মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালাম পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালাম শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ পাকের বান্দা বান্দি গো তিনি বললেন গো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার বিবে যদি এখন সন্তান প্রসব যদি হয়ে যায় ওই সন্তান যদি পৃথিবীতে আসে ওগো মাওলা রাত্রি বেলাতে যদি চলে আসে বাড়িতে তো সেই রকম আলোর কোনো ব্যবস্থা নয় লাইটের কোনো ব্যবস্থা নয় আম্মা জেরা সোনা মালিকেরা বলো এখন কোনো ডিজিটাল জামানা আগেকার মানুষেরা কেরোসিন ব্যবহার করতো না লাইটের ব্যবস্থা ছিল তেল ব্যবহার করতো সুবহানাল্লাহ ইরাকের পার্শ্ববর্তী জায়গার নাম হলো বসরা জোরে বলুন সুবহানাল্লাহ এই আম্মা জিরা আমার সোনা বাড়িকেরা ও আল্লাহর বান্দা ইসমাইল তিনি বললেন ওগো আমার বিবি ওগো আমার অর্ধাঙ্গিনী শুনে নাও জেনে রাখো আমি একটু বাড়ির বাইরে চলে যাই যদি কোনো মানুষের কাছ থেকে যদি একটু তেল পাওয়া যায় তাহলে তার ব্যবস্থা আমি করবো ওগো আমার প্রাণের স্বামী গো আজকে রাত্রি বেলাতে যদি ওই তেল যদি না পাওয়া যায় অন্ধকারে আমার বাচ্চা ভূমিষ্ঠ হবে তিনি চলতে লাগলেন চলে গেলেন যাবার পরে একটা দরওয়াজায় আমার একটা বাড়িতে আওয়াজ দিয়ে দেয় সুবহানাল্লাহ তদানীন্তন কালে জামানাতে যারা পয়সা বাড়ি হতো তোতা বিবি 1000 টাকা দান করেছেন সুবহানাল্লাহ সোনা তালাক সোতা বিবি 1000 টাকা দান করেছেন এই মাদ্রাসার জন্য বাবাজি আমার সুবহানাল্লাহ যখন ওই বাড়ি গেলেন বাপ এক মোহাম্মদ আলী 1000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে না বলুন আমিন এই মাদ্রাসার জন্য মোহাব্বতের সহিত বাপজি আমার সোনা মালিকেরা বাপ ওই আল্লাহর বান্দা তিনি কি করলেন একটা বাড়ি গেলেন বাড়ি দরওয়াজার সামনে যখন খটখট করে আওয়াজ দিলেন খটখট করে আওয়াজ দেওয়ার পরে সুবহানাল্লাহ দাদা যখন আওয়াজ দেওয়ার পরে মানুষ বের হলো বলছে বাবা কি ব্যাপার বলছেন আমি একটু এসেছি আপনার কাছে তেল নেওয়ার জন্য বাবা একটু তেল দেওয়া যাবে বলছেন আমি খুব গরিব মানুষ আমাকে একটু তেল ধার দাও না আমাকে একটু তেল ধার দিয়ে দাও তাহলে বাবা আমি এই তেল ধার করে সুবহানাল্লাহ বাড়ি দেব পরে পরিশ্রম করে আপনাকে আমি শোধ করে দেব বাপ কোন ধনী মানুষ গরিবদেরকে দেখতে পারে না বাপ সুবহানাল্লাহ ওখান থেকে দেওয়া গণনা চলে গেল আব্বাজি আমার সোনা মানিক এরকম করে রাত্রি বেলায় ঘোরাঘুরি করলো কিন্তু কেউ দিল না কারণ গরিবের পেটে সুবহানাল্লাহ লাথি মারে কারা যারাদের অট্টালিকা আছে তারা খবরদার সাবধান হুঁশিয়ার হও সুবহানাল্লাহ আল্লাহ যাকে ইজ্জত দেয় কেউ কিন্তু তাকে কমাতে পারবে না পারবে বাপ আর আল্লাহ যাকে বেইজ্জতি করে কেউ ইজ্জত দিতে পারবে না এটা হলো মহান আল্লাহ পাকের খেলা আব্বা তিনি চলে আসলে রাত্রি বেলায় ঘুরে ঘুরে আপন বিবি বল জিজ্ঞাসা করছে ও আমার মাথার মুকুট ও আমার মাথার তাজ ও আমার প্রাণের স্বামী কিছু তেল পাওয়া গেছে তিনি বললেন না বিবি রে আমি গেলাম সবার কাছে কিন্তু কেউ দিল না আব্বাজি আমার সোনা মানিক বিবির মুখ থেকে দোয়া বের হচ্ছে বলছেন ও আমার প্রাণের স্বামী ও আমার মাথার মুকুট ও আমার মাথার তাজ
আপনাকে তিল যারা দিল না, এটার জন্য আপনাকে আফসোস করতে হবে না। আমার আল্লাহ পাক হলেন হেফাজতের মালিক, জোরে বলো। আমার আল্লাহ তাআলা হলেন হেফাজতের মালিক। চলো যাব, আমাদের গভীর রাত হয়েছে, রাত্রি বেলায় যদি সন্তান প্রসব যদি করে, সুবহানাল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ। এই বলে দুনিয়াময় বিবি তিনারা স্বামী স্ত্রীর ঘরের ভিতরে গেলিরা। এই ইসমাইল তিনি বলে, আমি চাই না আমারটাকে বিছায়া দিয়া, আমি ওই সমাতে আল্লাহর ইবাদতে বলেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত যখন আমি করি, ওই সে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ফরিয়াদ করেছিলেন। ওই ফরিয়াদ করে আল্লাহ পাকের নবী পাকের উপরে দরুদ পড়তে পড়তে রাত্রি বেলাতে নিদ্রা এসেছে। বিবি এই দিকে ইবাদত করে করে মাওলার কাছে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার বান্দে মাওলা, তুমি দরিদ্র করে পাঠিয়েছো মাওলা, যাকে যেভাবে তুমি খাবার খাওয়াও মাওলা সেইভাবে খায়। আল্লাহ তুমি জানায়া দিয়েছো, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি এই পৃথিবীর জমিনে মাওলা, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমার নেক বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা এই জায়গাতে আমি আল্লাহ পাঠাল হালাল রুজি রেখেছি, জোরে বলো। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি তোমার বান্দি, তোমার ইবাদত করি মাওলা। একটা দিনের জন্য আল্লাহ ইবাদত কাজা হয় না, একটা সেকেন্ডের জন্য মাওলা ইবাদত কাজা করি না। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি চাই নামাজের পানিতে বসে বসে মাওলা তোমার ইবাদত করি। আল্লাহ তাআলা, তুমি আমাকে সুস্থভাবে তোমার ইবাদত করার জন্য ক্ষমতা দিয়া। আমাদের মানুষ সোনা মানিকেরা শুনে যাও গো মা, এই দেখো বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, সুবহানাল্লাহ, ওই বাচ্চা যখন জন্ম নেয় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির বাচ্চা দুনিয়াতে দিল, আবার যেন বেটি সন্তান হয়েছে, জোরে বলো। বেটি সন্তান হলো, বলো আল্লাহর কাছে কি সন্তান চেয়েছিল? বেটা সন্তান। আল্লাহ কি দিল বলো? বেটি সন্তান আল্লাহ দিয়েছে। মান ভালো করবে না খারাপ করবে বলবে না? হ্যাঁ, সুবহানাল্লাহ। তিনি বলছেন আমাকে বেটি সন্তান দেওয়া গেল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, মাওলা আমি তো একটা বেটা সন্তান চেয়েছিলাম। আমার আল্লাহ তাআলা ওই ইসমাইলকে স্বপ্ন জগতে তিনি দেখলেন, ওই স্বপ্ন জগতে সুবহানাল্লাহ তিনি দেখতে আছিলেন। এই ইসমাইল বলো বলো, আজকে তুমি স্বপ্ন জগতে আমার নবীকে দেখতে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে দেখতে আছিল, বলুন যে মানুষটা স্বপ্ন জগতে দেখবে ওই মানুষটার মাকাম কোন জায়গা হতে পারে, জোরে বলুন। আমার নবীর আশিক, নবীর প্রেমিক হবে। তিনি ওই সময় স্বপ্নটা তিনি দেখলেন, তিনি বলছেন, ও ইসমাইল বলো, আজকে তোমার বেটি সন্তান হয়েছে, তার জন্য তোমার মন খারাপ? না 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 না, তোমাকে মন খারাপ করতে হবে না, এটা তুমি জানো না আমার আল্লাহ তাআলা তোমাকে 4খানা বেটি সন্তান দিয়েছে। যেই বেটি সন্তান শেষে 4র্থ নম্বর বেটি আল্লাহ দিয়েছিল, এই বেটিকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। খুব নেককারী পরেশকারী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিল। আর ওই মহিলাটার নাম কি ছিল বলো, জোরে বলো। কি নাম? তার নাম রাখা হলো রাবিয়া, জোরে বলুন। তার নাম হলো রাবিয়া। আম্বাজি আমার সোনা বাড়িগিরা, আমার নবী স্বপ্ন জগতে ইসমাইলকে দেখালিল। এ বাবাজিরা সোনা বাড়িগিরা, ও গো মা কালা শুনে যাও গো মা, তিনি বেড়া মা, আজকে দেখো ওই বাচ্চিটা জন্ম দিলে, যার নাম রাখা হলো রাবিয়া। আর তার রাখাবো দেওয়া হলো বাসারি, জোরে বলো। কারণ 4 নাম রাবিয়া মানে হলো 4। হাজারুল 2000 টাকা দিয়েছেন, ঠিকাদার 2000। কই ঠিকাদারটা কই? বাহিরে আছে ঠিকাদার। কি নাম? সাজারুল্লাহ ঠিকাদার। 2000 করে 4000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। বাপজি আমার
এই মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ কেউ যোগ্য বাপের বেটা নাই বাপ ও মা খালা শোনো বাপ আজকে দেখতে চাই এই জগতের বুকে যা বাচ্চিটা এসেছিল সুবহানাল্লাহ যার নাম রাখা হয়েছে রাবিয়া জোরে বলুন সুবহানাল্লাহ আর বসরা নামক জায়গাতে জন্মগ্রহণ করেছে তার জন্য তার নাম রাখা হলো রাবিয়া বাসারি জোরে বলুন সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার মেয়ে সন্তান হয়েছে আমার নবী স্বপ্ন জগতে দেখাচ্ছেন এই রাবিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীগার কত সম্মানিত বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বাপ আজকে এই মাদ্রাসার ঘরে আপনার ছেলে আমার ছেলে ব্রাদার গ্রামের ছেলেরা শিক্ষা অর্জন করবে বাপ আমার নবী বলেছেন এই শিক্ষা অর্জন যদি করা হয় সুবহানাল্লাহ তোমরা জানো তোমাদের জন্য কি হবে তোমাদের জন্য উপকার কি হবে আজিজানে মুহতারাম বাপ আমার সুবহানাল্লাহ এই মাদ্রাসার জন্য কেউ নাই সুবহানাল্লাহ যে বাপের সুবহানাল্লাহ যেমন কোন বাপ নাই 10,000 টাকা দেনেওয়ালা বাপ 10,000 টাকা দেনেওয়ালা আছে না নাই কেউ বাপ সুবহানাল্লাহ নাই আমার মা খালারা সুবহানাল্লাহ কোরআন শরীফের হাদিয়া তোমাদের কাছ থেকে নিব মা যে পবিত্র কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় যে পবিত্র কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় সুবহানাল্লাহ এই পবিত্র কোরআন যদি তেলাওয়াত করা হয় একটা হরফ তেলাওয়াত করলে পারে আমার নবী বলেছেন যে সুবহানাল্লাহ একটা হরফের বদলতে আল্লাহ তাআলা 10টা করে নেকি দেয় জোরে বলুন 10টা করে নেকি দেয় কোরআন শরীফ যদি পড়তে না পারি বাপ কমসে কম তো কোরআন দেখতে পাবো না যে কোরআন দেখলে পারে নেকি পাওয়া যায় যে কোরআনকে সিনাতে লাগলে ইবাদত হয় যে কোরআনকে মাথায় নিলে পরে ইবাদত হয় যে কোরআন তুমি পড়তে জানো না এই কোরআনের উপরে তুমি ওযু করে যদি হাত বুলাইয়া যদি নাও তাহলে তোমার ইবাদত হয় জোরে বলুন সুবহানাল্লাহ আম্মাদিরা শোনা মানিকেরা ওই কোরআন তিলাওয়াত হয় এই মাদ্রাসায় আবার ছেলেরা মাদ্রাসায় কোরআন শিক্ষা অর্জন করে বিচারণ করা জুঠারু পাড়ার সানোয়ারা বিবি তিনি 500 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ তাদানকে কবুল করে নাও বলুন আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপ একটু দানের হাত তো বাপ বাড়িতে কেউ নাই 10,000 টাকা দেনেওয়ালা কেউ নাই একজন 5,000 টাকা দেনেওয়ালা হবে না বাপ অনেক মানুষ আছে দিতে পারবেন এই মাদ্রাসা ঘরের জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছি ও মা খালা তোমরা একটা করে কোরআন শরীফের হাদিয়া দাও কমসে কম 500 টাকা করে মা দিয়ে পাঠাও যদি তোমরা পারো 2,000 4,000 5,000 করে দিতে পারবো নবীর ঘর মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা এই মহব্বতের জন্য আপনাদের কাছে চেয়েছি মা সুবহানাল্লাহ এই দানটা তোমার বিফলে যাবে না কোথাও পড়ে যাবে না নষ্ট হয়ে যাবে না সুবহানাল্লাহ যে কোরআন আচ্ছা বলুন তো এই যে রুমালটা দেখতে পেয়েছেন এই রুমালটা দেখতে পেয়েছেন তো এই রুমালটা কোম্পানি তৈরি করেছে কোন ফ্যাক্টরি থেকে রুমালটাকে নিয়ে আসা হয়েছে দোকানে এই রুমালটা আপনিও কিনেছেন আমিও কিনেছি সবাই কিনেছে যে যেমন ভাবে পারে ব্যবহার করে সুবহানাল্লাহ যে যেমন পারে ব্যবহার করে কেউ গলায় ঝুলায় কেউ মাথায় পরে নাই কেউ কোমরে বাঁধিয়ে নাই সুবহানাল্লাহ একজন এক রকম ভাবে ব্যবহার করে বিনাদান সব কাপড়ের সম্মান কি এক জায়গায় হয় না কেউ এই কাপড়টাকে ছোট করে জুতাও পালিশ করে মায়েরা দেখবেন ওর রান্না ঘরে এটাকে লুতা ব্যবহার করে কাপড় ব্যবহার করে তারা আচ্ছা বলুন তো ওই কাপড়টার সম্মান কেমন হতে পারে
সম্মান হবে? সম্মান হবে না? আর এই কাপড়টাকে যদি আপনি একটা সুবহানাল্লাহ সুন্দর করে টেলারের কাছে যদি আপনি একটা জুজদান তৈরি করেন, আর জুজদান তৈরি করে দেওয়ার পরে কোরআনের ভিতরে ভরে দেন, আচ্ছা বলুন কাপড়টার সম্মান বাড়বে না কমবে? বাড়বে। বিরাদার সুবহানাল্লাহ, তাহলে কাপড়টার সম্মান বাড়লো কার জন্য? কোরআনের জন্য সম্মানটা বাড়লো। তাই ওই কোরআন শিক্ষা এই মাদ্রাসাতে দেওয়া হয়। বাপ, আমরা সেই জায়গায় যদি আমরা অংশগ্রহণ যদি করতে পারি তা আমাদের লাভ হবে না? হবে না বাপ? তাই নাই? সুবহানাল্লাহ, একজন 5,000 টাকা দেনে বলা হবে না? হ্যাঁ, কাছে না নাই? হ্যাঁ বাপ, সুবহানাল্লাহ। মায়ের দিদিকে কমিটি ছেলে যাও তো, দেখো ওইদিকে মায়েরা হয়তো আসতে পারছে না, দিব মনে করছে কিন্তু আসতে পারছে না। আম্মা যে আমার সোনা মানে গেল, ওই সময় দেখা গেল যেন আমার আল্লাহ তাআলার স্বপ্নে জগতে আমার নবীকে যেন দেখতেছেন ওই বান্দাটাও আল্লাহর বান্দা। তিনি বলে আমি সময় স্বপ্ন জগতে দেখলাম ইসমাইল বলো বলো আজকে তুমি যেই বাচ্চার জন্য আফসোস করো, আল্লাহ তাআলা তোমার ওই বাচ্চাটাকে আল্লাহ এত সম্মানিত করেছিল, আমার গুনাহগার উম্মত উম্মতিকে ৭৭ হাজার গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন স্বপ্ন জগতে আমার নবীকে দেখতে আজিল। আমার নবী জানো বলতেছে বলে ইসমাইল শোনো শোনো, তোমার এই বস্তাটা বক্সা হয়েছে, এই মানুষটা নেতৃত্ব দেয়, ওই মানুষটাকে জানাইয়া দিবে, ওই মানুষটাকে বলে দিবে, ওই নেতাকে জানিয়ে দিবে আমার নবীর উপরে প্রত্যেক দিনে রাত্রি বেলাতে 400 বার করে দুরূদ না পড়ে ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ না পড়ে ঘুমাই দাও। আজকে রাত্রিতে দুরূদ পড়তে ঘুমিয়ে গেছে, এটা তুমি সকাল বেলায় জানাবে আর তাকে জানিয়ে দেবে। একদিন দুরূদ না পড়ার কারণে তাকে যেন সেই মানুষটা যেন 4,000 দিরহাম যেন সদকা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমাকে জানাইয়া দিলাম। সকাল বেলা হয়ে যায়, আপন বিবির কাছে দেখে জানো সুবহানাল্লাহ যে বাচ্চাটা জন্ম নিয়েছে এত সুন্দর দেখতে, সুগন্ধিময়, আমার আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে, তার আদর্শটা কত সুন্দর ছিল। আম্মাজি আমার আলোচনা করব, কারণ যার মধ্যে ইলমে জ্ঞানের আদর্শ থাকে তার আদর্শটা কেমন হতে পারে। জোরে বলো, ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, খারাপ হবে না। আম্মাজিরা সোনা মানিকেরাও, ওই রবিয়া বাসারি যখন পৃথিবীতে এসেছিলেন সুবহানাল্লাহ, আপন বিবি মাকাবুলের সঙ্গে ইসমাইল বলে আমি যখন তার সঙ্গে কথা বলার জন্য যখন আমি যাই, আমি কথা বললাম বলে বিবি রে আমি রাত্রি বেলাতে নবীকে স্বপ্ন জগতে দেখেছি। জোরে বলা, আমার নবীকে স্বপ্ন জগতে দেখেছি। আমার নবী সমস্ত কথাগুলো বললেন, আমি কেমন করে মানুষটার সামনে বলতে যাব? আমি যদি বলতে যদি যাই আমার কথা হয়তো গ্রহণযোগ্য হতে পারে না। তার জন্য প্রমাণটা কি হবে? জোরে বলুন। কোন মানুষের সম্পর্কে কথা বলতে গেলে একবার তো কোরআন আকবার তো সুবহানাল্লাহ, ওই সময় কোন ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে, দাদা ডকুমেন্টসের প্রয়োজন হবে, আমার কালি কামলি বালা যে ডকুমেন্টসের প্রয়োজনটা হয়ে যাবে, ওই ডকুমেন্টের প্রয়োজন যদি নিতে হয় তাহলে কি হবে? আবার নবী জানিয়ে দিয়েছিলেন বলে ইসমাইল মুশাররফ হোসেনের মেয়ে দিয়েছেন, মুশাররফ হোসেন থেকে করে রেখেছেন, ওনার নামে দিয়েছেন। তিনার নাম সুবহানাল্লাহ। একজন মহিলা 10 নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 10,000 টাকার দেনওয়ালা একজন বান্দি। জোরে বলুন দাদা সুবহানাল্লাহ। শহীদুল 500 দিয়েছেন, যে জানিয়াত আল্লাহ দিয়েছেন তাদের দানকে পুরা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাদের দানকে কবুল করে না। জোরে বলুন আমিন। আমরা যে আমার সোনা মালিক একজন আল্লাহর বান্দি 10,000 টাকা দিয়েছেন, আব্বার জন্য
দোয়া করতে বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি মাদারিদুল কারমাই গাসরিয়া ওয়া রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দির কাছে চেয়েছি মাওলা পাক, আয় রাব্বুল আলামিন আল্লাহ যেটা পেরেছে মাওলা পাক তোমার এই নবীর ঘর মাদ্রাসার জন্য চেয়েছি মাওলা, যেটা পেরেছে মাওলা দান করেছে মাওলা পাক। গরিব বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, কেউ না কেউ চলে গেছে মাওলা, আয় আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে সবটুকু পৌঁছা দিয়া কবরখানাকে আল্লাহ তুমি গুলজার বানায়া দাও। কবরখানাতে বসে না কোনো দিয়া মাওলা, কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা তুমি বিছাইয়া দিও, আর জান্নাতের বিছানা বিছাইয়া দিয়া এমন ঘুম বানায়া দিয়া মাওলা কি কবে জানো কিয়ামতের সকাল হয়ে যায়। আল্লাহুম্মা রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাকা মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা আরিনা মানাসিকুনা তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা'আকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসমাইল বলে বলে বিবিরে এই স্বপ্নের কথাটা কেমন করে জানানো যায়, এই স্বপ্নের কথাটা কি করে তাকে বলানো যাবে, তার তো কোনো ডকুমেন্টস লাগবে। আবার নবী জানিয়েছিলেন বলে ইসমাইল বলে শুনে রাখো এর চাইতে আশ্চর্যজনক কিছু হতে পারে না, কারণ ওই মানুষটা গোপনীয় নবী আল্লাহর ইবাদত করত আর নবীর উপরে দুরূদ পড়তো। জোরে বলো নবীর উপরে দুরূদ পড়তো। যখন তুমি জানাইয়া দিবে কেমন করে জানানো যাবে, একটা চিঠির মাধ্যম দিয়ে জানানো যায়। চিঠির মাধ্যম দিয়ে যখন জানানো গেল সুবহানাল্লাহ, ওই মানুষটার কাছে যখন পৌঁছে গেল, গ্রামের নেতার কাছে যখন পৌঁছে গেল, এই পট্টার কাছে যখন পৌঁছায়া গেল, চিঠিটা পড়ার পরে তিনি চিন্তা ভাবনা করতে লেগেছেন, আল্লাহ তাআলা আমি তোমার ইবাদত করি আর বিছানাতে শুয়ে শুয়ে মাওলা আমি তোমার নবীর উপরে দুরূদ পড়ি। জোরে বলো এই আম্মা জিনা আমার সোনা মালিকেরা, তিনি দেখলেন আমি যখন রাত্রি বেলাতে আমার সময় নবীর উপরে দুরূদ পড়তাম, এটা তো কেউ জানে না। আমরা নবীর উপরে দুরূদ পড়ি না জোরে বলবেন। নবীর উপরে দুরূদ পড়ি, আমার নবীর উপরে দুরূদ যদি পড়া হয়, আমার নবী বলেছেন সুবহানাল্লাহ মান সাল্লা আলাইহি ওয়াহিদা আশরাতা, যে ব্যক্তিরা নবীর উপরে একবার মহব্বতে দুরূদ পড়ে, যেই ব্যক্তিরা নবীর উপরে মহব্বতে একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা বলেছেন বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম আমার নবীর উপরে তোমরা যদি দুরূদ পড়ো, আমার নবী বলতে আছেন তোমার বান্দার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 10টা গুনাহ নেকি আল্লাহ তার নামে আমলে 10টা নেকি আল্লাহ পাক লিখে দেয়, তার 10টা গুনাহকে আল্লাহ maaf করে দেয়। জোরে বলো আমার নবী বললেন আমার উম্মত উম্মতিরা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কিয়ামতের দিনটা কবে বড় ভয়াবহ দিন, ওই কিয়ামতের দিনে সব চাইতে ওই ব্যক্তিরা আমার নিকটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষেরা নিকটে থাকবে? আমার নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নাস বিয়াউমিল কিয়ামাতি সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম আমার নবীর উপরে পড়বে, আমার নবী জানাইয়া দিলে আমার ওই উম্মত উম্মতির মধ্যে যে ব্যক্তিরা আমার উপরে আমার নিকটে বেশি বেশি দুরূদ পড়বে, সেই ব্যক্তিরা কিয়ামতের দিনে আমার নিকটে থাকবেন। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিকটে থাকবো না দূরে থাকবো বলবেন? নিকটে না দূরে থাকবো? আমার নবীর যদি তোমরা নিকটে যদি থাকতে চাও, আমার নবীর উপরে বেশি বেশি করে তোমরা দুরূদ পড়ো। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে, বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে সদা নবীর নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে
সালাম বড় সাল্লাল্লাহু আলাইহি সালাম। ও তুমি নিয়ে এলে মোদের কাছে আলা আদর হল সব আধার কালা দূর হল সব আধার কালা। ও তুমি নিয়ে এলে মোদের কাছে আলো দূর হল সব আধার কালা দূর হল সব আধার কালা। তোমায় পেয়ে ধন্য হলো তোমায় পেয়ে ধন্য হলো সারা বিশ্ব জাহান। বড় সাল্লাল্লাহু আলাইহি সালাম বড় সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমার ছেলে সুবহানাল্লাহ মায়ের জন্য দিয়েছেন বাপ। জাকিরা বিবি 500 টাকা দিয়েছেন। রাশিদুল আব্বার নামে 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত রাশিদুল সাহেব 1000 টাকার দাতা। রকেনা বিবি 10 কেজি গম দিয়েছে এই খোদার ঘর মাদ্রাসাতে। বাপ সুবহানাল্লাহ উঠে পালিয়ে যাচ্ছেন কিনা বাপ? সুবহানাল্লাহ দানের দিকে আমরা এত পিছনে কিনা বলছেন যে হুজুরকে দাওয়াত করেছি, হুজুর জীবনে কিছু করতে পারেনি, আপনাকে দাওয়াত করব, দাওয়াত করে দুটি খাওয়াবো। সবার মন যায় না, যায় না? হ্যাঁ হুজুর দাওয়াত করেছে আপনাকে একটু খাওয়াবো। এমন কিছু আমার নাই, ওর কিছু নাই, মাত্র একটা ঘর, এখন ঘর আছে আর একটাই সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, এর চাইতে কিছু আমার আর নাই। হুজুর দাওয়াত মঞ্জুর করেছেন, দাওয়াত হয়ে গেছে, চলে গেছে। যাওয়ার পরে গ্রামের মানুষের কাছে তো মানুষের বাড়ি চিনে না, জিজ্ঞাসা করতে হয়, অপরিচিত মানুষের জিজ্ঞাসা করতে হয়। যখন গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে অমকের বাড়ি কোনটা? বলছেন কেন হুজুর? পুরোর বাড়িতে আজকে একটু দাওয়াত আছে, দাওয়াতটা গ্রহণ করতে হবে। বলছে কাঞ্চুস মানুষ আবার আপনাকে দাওয়াত করেছে? হ্যাঁ খুব টিপুর মানুষ আপনাকে দাওয়াত করেছে? বলে হ্যাঁ। বলে হুজুর ওই পাড়াতে তার বাড়ি, যাও, চলে যাবে। যাওয়ার পরে জিজ্ঞাসা করছে শোনো মানুষটার বাড়িতে যাবো, তোমার সম্পর্কে জিজ্ঞাসা তো করতে হবে, হবে না? মানুষটা কেমন? তো হুজুর মানুষটা খুব কাঞ্চুস, খুব টাকা পয়সাওয়ালা মানুষ, কিন্তু খুব তো কাঞ্চুস। আর সুবহানাল্লাহ কালেকশন করে যে 3500 টাকা দিয়েছেন মায়েদের তরফে, নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত 3500 টাকার দাতা মায়েদের কাছ থেকে এসেছে। বাপ আপনাদের কাছে কিছু আসবে না? সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আপনারা মাকে কে কে ভালোবাসেন? হাত তোলেন। বাপ মাকে ভালোবাসেন? হ্যাঁ মার মহব্বতে 100 টাকা করে দেন না? বাপ সুবহানাল্লাহ। যে মা চলে গেছে এখনো মা বাড়িতে আছে, যে মাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন না? বাপ বেশি চাইনি। সুবহানাল্লাহ হুজুর আসার সময় হয়ে গেছে, কারণ আমি বেশি চাই না। যদি মন চাইতে আপনারা দিবেন, দিতে গেলে দিল লাগে, অন্তর লাগে, মন লাগে, মহব্বত লাগে। চেঁচিয়ে ভেবে চাইলেও পাওয়া যায় না, পাওয়া যাবে? হ্যাঁ মন চাইবে। যদি মন মহব্বত না থাকে তো মাকে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসেন না কেউ? মার মহব্বতে আসেন না ভাই? 100 টাকা করে কুরবান হাজী সাহেব মায়ের নামে 100 টাকা দিয়েছেন। কি নাম ভাই? সাহেবউদ্দিন শেখ 100 টাকা দিয়েছেন, মাকে ভালোবেসে। রাজীব ভাই কি নাম? ইব্রাহিম 100 টাকা দিয়েছিলাম, 200 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। মা তোমাদের কাছ থেকে কোরআনের একটা পারার হাদিয়া সুবহানাল্লাহ নিতে চাই, একটা করে। মা আসো, 500 টাকা বেশি লাগবে না, 500 মা
30 জন ব্যক্তি সুবহানাল্লাহ পবিত্র কোরআনের মহব্বত, যে কোরআনের শিক্ষা এই মাদ্রাসাতে দেওয়া হয়। বাপ কেউ জানতো ওইদিকে? একটু মায়েদের কাছ থেকে নিয়ে আসেন। তেয়ারউদ্দিন শেখ 500 টাকা দিয়েছেন মায়ের জন্য, দোয়া করতে বলেছেন। সুবহানাল্লাহ, দোয়া হবে। বাপ আসেন। আরশেদ শেখ মধুপাড়া 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ, সবাই কিন্তু আপনারা আসেননি। বাপ আসেন, একটু মান মহব্বতে। পকেটে পয়সা না, জিলেবি খেয়েছিস, মারণ খেয়েছিস, বলবে সে আল্লাহ দিয়ে না। বাপ সুবহানাল্লাহ, 50 টাকা নাই মার জন্য। যে মা দুনিয়া থেকে যদি আপনাদের চলে যায়, তো যে মাকে পাওয়া যাবে না, যে মা আপনাকে সুন্দর করে কোলে করে আদর করে স্নেহ করে ভালোবাসা দিয়ে বড় করেছে, সে মাকে একবার মা বলে আপনি ডাকবেন, তো ওই ডাকটা আর পাওয়া যাবে না। মা তোমাকে ডাকবো তো আর ডাকার মতন সময় নাই, তুমি দুনিয়া থেকে চলে গেছো, তাই মা তোমাকে করে মনে পড়ে। মা তুমি কত সুন্দর করে আদর করেছো। বাপ ওই মায়ের মহব্বতে আজকে খোদার ঘর মাদ্রাসার জন্য শাহিদুল ইসলাম পাঁচু শেখ মায়ের নামে, মা বাপের নামে 500 টাকা দিয়েছেন। বাপ সুবহানাল্লাহ, ওই মা দুনিয়া থেকে চলে গেছেন, ওই মার জন্য কিছু করবেন না? ওই মা যে তাকিয়ে আছে, বেটা আজকে তুমি যদি আমার জন্য একটু কিছু চাও। আইজুদ্দিন শেখ 100 টাকা দিয়েছেন, মায়ের জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া করব। বাপ বাসিরা বিবি 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ, সোনামানিকেরা, আব্বাজি আমরা, বাবাজিরা, মায়ের মহব্বতে যে ছিলাম, যে মা দুনিয়া থেকে চলে গেলে মা বলে ডাকলে আর মা সাড়া দিবে না, ওই মায়ের কবরে এই সবটুকুর পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তোমার জন্য কিছু করতে পেরেছি কিনা জানি না, সেই তীরে জলসায় বসে মা তোমার কথা মনে পড়েছিল, তাই মা গো আমি তোমার জন্য সুবহানাল্লাহ একটু দোয়া নেওয়ার জন্য 100 টাকা দিয়েছিলাম। এই খোদার ঘর মাদ্রাসায় মহান আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আব্বাজি আমার এই দোয়ার বরকতটা কত। আমার ঈসা রুহুল্লাহ তিনি বলেছেন, আমার যেমন একটা ছোট্ট বাচ্চা সুবহানাল্লাহ যখন তালিম ইলম শিখার জন্য শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তার পিতার কবরের আযাবকে বন্ধ করেছে। জোরে বলুন।